नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखशमन्तं नमामि শ্রীহরিম পদম। ভক্তগণ, বেদে মুক্তির দুপ্রকার ভেদ বর্ণনা করা হয়েছে, যথা ক্রমমুক্তি এবং সদ্য মুক্তি। এক একটি স্তর বা স্থিতি অতিক্রম করে ভগবানের চরণে চিরলীন হওয়াকে ক্রম মুক্তি বলে। শাস্ত্রের বচন হল, জীব ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম লাভ করে থাকে। অনেকবার জন্ম এবং মৃত্যু দুঃখ সহন করে যখন কারো পাপ এবং পুণ্যের পরিমাণ সমান হয়, তখন মানব জন্ম হয়ে থাকে। মানব জন্মের প্রথম জন্মে নিম্ন বর্ণের গৃহে জন্ম হয়। সেই শূদ্র গৃহে জন্মের পরে ব্যভিচার, চুরি ইত্যাদি পাপ কার্যে লিপ্ত না হলে পরবর্তী জন্মে তার বৈশ্য গৃহে জন্ম হয়। বৈশ্য সত্য নীতির সঙ্গে ব্যবসা করলে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম যথার্থরূপে পালন করলে মৃত্যুর পরে ব্রাহ্মণ গৃহে জন্ম হয়। ব্রাহ্মণ নিয়মিত ত্রিসন্ধ্যা, গায়ত্রী জপ, তপস্যা ইত্যাদি সঠিক রূপে পালন করলে মৃত্যুর পরে অগ্নিহোত্রী ব্রাহ্মণ গৃহে জন্ম হয়। নারায়ণ। অগ্নিহোত্রী ব্রাহ্মণ পূর্ণ ধার্মিক ও ব্যস্ত জীবন অতিবাহিত করেন। আজকাল অগ্নিহোত্রী ব্রাহ্মণ বিরল। দক্ষিণ ভারতে কখনো কখনো অগ্নিহোত্রী ব্রাহ্মণের দর্শন লাভ হয়। নিয়মিত রূপে বেদ অধ্যয়ন, কুণ্ডে যজ্ঞাদি রক্ষা করা, উপাসনা করা ইত্যাদি কাজে অগ্নিহোত্রী ব্রাহ্মণকে দিন রাত্রি এতই ব্যস্ত থাকতে হয় যে সংসারের জাগতিক কাজে সামান্য সময়ের জন্য তারা মন দেবার সুযোগ পান না। অগ্নিহোত্রী ব্রাহ্মণ পরবর্তী জন্মে যোগী হয়ে থাকেন। তিনি যোগ সাধনা অত্যন্ত সতর্কতার সঙ্গে করে থাকেন, যাতে তার পুনর্জন্ম না হয়, যাতে তার দ্বারা কোনো পাপ কার্য না হয়। তার জন্য যোগী সাধক পূর্ণ সাবধান থাকেন। সাধারণ মানুষ এভাবে পরবর্তী জন্মের প্রস্তুতি এই জন্মেই করে থাকেন। শাস্ত্রে আছে, যোগীদের পূর্ণ সফলতা সাধারণত ৩ জন্মে লাভ হয়ে থাকে। গীতার ৭ম অধ্যায়ের ১৯তম শ্লোকে আছে, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবানাং মাং প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। অর্থাৎ বহু জন্মের পরে সেই শেষ জন্মে তত্ত্বজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি সবকিছুই বাসুদেব এইভাবে ভগবানের ভজনা করেন, এরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কোনো আচার্যর মতে সঞ্চিত, ক্রিয়মান এবং প্রারব্ধ এই ৩ প্রকার কর্মের ফল নাশের জন্য জ্ঞান এবং যোগের সাধককে ৩ বার জন্মগ্রহণ করতে হয়। কোনো পাপ পুণ্য না হবার জন্য অত্যন্ত সাবধান থাকতে হয়, তবেই মুক্তি বা মোক্ষ লাভ হয়। এরূপ মুক্তির নাম ক্রম মুক্তি, অর্থাৎ ক্রমে ক্রমে এক এক স্তর বা স্থিতি অতিক্রম করে ভগবানের চরণে চিরতরে লীন হওয়া। মহাপ্রভু বলেছেন না রঘুনাথ দাস গোস্বামীকে, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুকুল। বেদের কোনো কোনো স্থানে বর্ণনা করা হয়েছে যে মুক্তি বা মোক্ষের জন্য আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করা আবশ্যক। ন্যস্তমেষাং
তপস্যামতিরিক্ত মাহ। বেদ এবং শাস্ত্রে যা বর্ণিত আছে তা অবশ্যই স্বীকার্য এবং সঠিক, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সেই সঙ্গে ইহা পূর্ণ সত্য যে শ্রীকৃষ্ণ যে জীবের ওপর অতিশয় কৃপা করেন, তার মুক্তি এই জন্মেই সম্ভব। এর জন্য ক্রম মুক্তির প্রয়োজন হয় না। ইতিহাসে এমন অনেক উদাহরণ দেখা গেছে যে কোনো কোনো রাজা তার প্রিয় সিপাহীকে দেওয়ান পদে উন্নীত করে দিয়েছিলেন। রাজার কৃপা দৃষ্টিতে তা সম্ভব হয়েছিল। রাজার এমন ক্ষমতা ছিল যে দেওয়ান কেন, তিনি প্রসন্ন হলে রাজার পদ পর্যন্ত দান করতে পারতেন। শ্রীকৃষ্ণ সাধারণ কৃপা সকল জীবের উপরই বর্ষণ করে থাকেন। কিন্তু যে ব্যক্তির ভক্তিতে ভগবান অতিশয় প্রসন্ন হয়েছেন, তার উপর তিনি বিশেষ কৃপা বর্ষণ করেন। তাকে ক্রম মুক্তির জন্য অপেক্ষা করতে হয় না, তাকে ভগবান এই জন্মেই সদ্য মুক্তি প্রদান করেন। প্রশ্ন হল, এইরূপ বিশেষ কৃপা কখন বর্ষিত হয়? অনেক তীর্থযাত্রা করলে, গরিবদের অনেক ভোজন করালে কি এই বিশেষ কৃপা লাভ হয়? তা নয়। এসব শুভ কর্ম করা হলো, এটা ভালো, যেসব শুভ কর্ম দ্বারা ভগবানের বিশেষ কৃপা লাভ হয় না। তাহলে বিশেষ কৃপা লাভের উপায় কি? এর উত্তরে বলা হয়ে থাকে, যখন মানুষ একান্তে বসে ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাকুল হয়ে তার জন্য ক্রন্দন করেন, তখন ভগবানের দয়া হয়, তখন তিনি এরূপ বিশেষ কৃপা করেন। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ চরণ। ঠাকুর মহাশয়। সাধারণ মানুষ অর্থ, সম্পদ, স্ত্রী, পুত্রের জন্য ব্যাকুল হয়, জাগতিক স্বার্থের জন্য আকুল হয়, কিন্তু ভগবানকে লাভের জন্য ব্যাকুল হয়ে রোদন করেন এমন জীবের সংখ্যা খুবই বিরল। এমনও লক্ষ্য করা যায় যে কেহ অপমানিত হলে খুব দুঃখ পান, দুঃখে হয়তো কেঁদেই ফেলেন। তিনি মনে করেন, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু আমাকে কেন অপমান করা হলো? ওরে ভাই, শান্ত হয়ে ধৈর্য ধারণ করুন। আপনাকে কেহ বিনা অপরাধে অপমান করলে পরমার্থিক দৃষ্টিতে আপনার কিঞ্চিত মাত্র ক্ষতি হবে না। কাজেই অপমানিত হয়ে ক্রন্দন করা উচিত নয়। ভগবানের জন্য ক্রন্দন করুন। যথার্থ বৈষ্ণব ভগবানের জন্য ব্যাকুল হয়ে অশ্রু বর্ষণ করেন, তবেই ভগবানের কৃপা বর্ষণ হবার আশা। জীব অনেক জন্ম ধরে ক্রন্দন করছে, মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার সময় অনেক কেঁদেছে, অথচ সেই ক্রন্দন ধ্বনি শ্রবণ করে শিশুর পরিবার পরিজন আনন্দে উল্লসিত হয়ে মিষ্টি বিতরণ করেন। আবার জীব যখন মৃত্যুকালে সংসার ত্যাগ করে চলে যায়, তখনও ক্রন্দন করেন। পরিবার পরিজনও তখন তার সঙ্গে ক্রন্দন করে। জন্ম জন্ম ধরে জীব ক্রন্দন করছে, কিন্তু সৌভাগ্যবশে জীব একান্তে বসে ভগবানের জন্য ব্যাকুল হয়ে ক্রন্দন করলে তার সকল প্রকার দুঃখের চির অবসান হবে। তখন সে জন্ম মৃত্যুর এই দুঃখ ও ত্রাস থেকে চিরতরে মুক্তি লাভ করবে। ভগবান যার ওপর প্রসন্ন হন, তাকে দয়া করেন। এইরূপ দয়া ও করুণা প্রাপ্তির জন্য ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করুন, না করলেও মুক্তিপ্রাপ্তির কোনো বাধা নেই। তিনি ক্ষত্রিয়, বৈশ্য, এমনকি শূদ্র বর্ণে জন্মগ্রহণ করলেও ভগবৎ কৃপায় তার মুক্তি অবশ্যই সম্ভব।
কোনো বৈশ্য বা শূদ্র ব্যক্তিও যদি একান্তে বসে পূর্ণ প্রেম আন্তরিকতার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই তারক ব্রহ্ম মহামন্ত্র জপ করেন, কীর্তন করেন, ব্যাকুল হয়ে ভগবানের জন্য ক্রন্দন করেন, তাহলে ভগবান তার উপর বিশেষ কৃপা করবেন। তাতে তার সদ্য মুক্তি লাভ হতে পারে। এরূপ বিশেষ কৃপা লাভের অধিকার সকল মানুষেরই রয়েছে। ভগবানের বিশেষ কৃপা শক্তির এতই প্রভাব যে স্ত্রীলোক, শূদ্র বা বৈশ্য যে কোনো ব্যক্তি পরম গতি ও মুক্তি লাভ করতে পারেন। স্ত্রিয়ো বৈশ্যা তথা শূদ্রা তেহপি জানতি পরাং গতিম, গীতা 9:32। অর্থাৎ স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র, পাপজনিপ্রাপ্ত যে কেউ ভগবানের শরণাগত হয়ে পরম গতি মুক্তি লাভ করেন। সুতরাং পুণ্যবান ব্রাহ্মণ এবং রাজর্ষি ভক্তগণ ভগবানের শরণাগত হয়ে পরম গতি লাভ করবেন, এতে আর কি কথা। তাই মানুষের নশ্বর দেহ লাভ করে নিরন্তর ভগবানকে ভজনা করা কর্তব্য। আপনি একান্তে বসে বিবেক দ্বারা বিচার করুন। এই দুঃখের সংসারে আবার কারোর স্ত্রী বা কারোর স্বামী হতে চাই না। ইহা দৃঢ়তার সাথে স্পষ্টরূপে অনুভব করছি যে এই ক্ষণভঙ্গুর সংসারে বস্তুত সার বলে কিছুই নেই। তাই এখন পরমাত্মার চরণে চিরতরে লীন হব। মুক্তির জন্য যোগী এবং সন্ন্যাসী হতে হয়, এই শাস্ত্রবচন পূর্ণ সত্য। কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ হলে তিনি স্ত্রী, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ যে কোনো বর্ণের ব্যক্তি হন না কেন, এই জন্মেই ভগবান প্রসন্ন হয়ে তাকে মুক্তিদান করবেন। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। আত্মাত্মং গিরিজামতি সহচরা প্রাণা শরীরং গৃহং পূজাত্তে বিষয়োপভোগো রচনা নিদ্রা সমাধাস্থিতি সঞ্চার পাদয় প্রদক্ষিণ বিধি সত্রাণি সর্বাগ্গির যদ্যৎকর্ম কरोमि তত্তৎ অখিলং শম্ভু তবারাধনম। সাধকের জন্য যুক্তাহার ও পরিমিত নিদ্রা আবশ্যক। অত্যধিক আহার যেমন ক্ষতিকারক, তদ্রূপ একান্ত অনাহারী থাকাও সাধকের জন্য হানিকারক। অতিশয় নিদ্রা এবং সর্বদা অনিদ্রা উভয়ই ক্ষতিকারক। নিদ্রা আসার পূর্ব পর্যন্ত ভগবানের নাম জপ করা কর্তব্য, আবার নিদ্রা থেকে জাগ্রত হবার সঙ্গে সঙ্গেই জপ করা আবশ্যক। স্থির আসনে বসা না হলেও বিছানায় বসেই অথবা মনে মনে জপ করুন। জাগ্রত অবস্থার সমাপ্তি নিদ্রার শুরু, আবার নিদ্রার সমাপ্তি জাগ্রত অবস্থার শুরু, এই মুহূর্তকে সন্ধিক্ষণ বলা হয়। সেই সন্ধিক্ষণে ভগবানকে স্মরণ করা অতি উত্তম। কোনো আচার্য নিদ্রাকে সমাধি স্থিতি বলে আখ্যায়িত করেছেন, ভক্তির অঙ্গ বলে বর্ণনা করেছেন। জাগরণ অবস্থায় সদা ভগবৎ স্মরণ হলে নিদ্রার মধ্যে ভক্তি স্পর্শ কিছুটা থেকেই যায়। নিদ্রায় স্বপ্ন দেখলে তখন ভগবৎ প্রাসঙ্গিক স্বপ্নেই দর্শন হয়। তাই নিদ্রার জন্য শয্যায় শয়ন করেও মানস জপ করা উচিত। তাতে ধীরে ধীরে মনের ক্রিয়া শান্ত হয়ে মন থেকে সংসার এবং যাবতীয় বিষয় চিন্তা দূর হয়ে যায়। তখন সংসারের বিস্মৃতি হয়ে জাগ্রত অবস্থার সমাপ্তি হয়, যদিও তা সাময়িক সমাপ্তি মাত্র। নিদ্রা থেকে জাগ্রত হওয়ার মুহূর্তে এবং সন্ধিক্ষণে একাগ্র হয়ে ভগবানের নাম স্মরণ করুন। ভক্তগণ, এই হল ক্রম মুক্তি এবং সদ্য মুক্তির আলোচ্য বিষয়। আপনারা ভালো থাকবেন। বারবার শ্রবণ করুন, মনন করুন,
আচরণ করুন। ভগবানের দিব্য নাম আনন্দের সহিত, প্রেমের সহিত জপ করুন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।